ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्ति करे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক বিন্দু, পণ্ডিতজি বিঘোষী জাতক বলছি। বর্তমান সপ্তাহে 12টি রাশির অর্থাৎ মেষ থেকে মীন রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 4 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত। প্রথমে আসব বর্তমান সপ্তাহে চন্দ্রের পরিক্রমা নিয়ে। বর্তমান সপ্তাহে কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি বৈদিনী যোগ থেকে অতিগণ্ড যোগ এবং চন্দ্র মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্র থেকে কন্যা রাশির হস্তা নক্ষত্র পর্যন্ত পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে রবি ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে, মঙ্গল অবস্থান করবে ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে, বুধ অবস্থান করবে ধনু রাশির মূলা নক্ষত্রে আবার পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে, শুক্র অবস্থান করবে ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে, বৃহস্পতি অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শনি অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। বর্তমান সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবেন। শারীরিক কিছু বিড়ম্বনা, মানসিক টেনশন থাকবে, অকারণে অর্থ ব্যয়, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ধনুরাশির ব্যবসায়ীরাও সতর্কতা অবলম্বন করবেন। ভুল চিন্তা ভাবনার জন্য আপনার অর্থ নষ্ট হতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন। কোনো প্রিয়জনের সাথে কোনো বিবাদে জড়াবেন না, সেক্ষেত্রে আপনার শত্রু বৃদ্ধি হতে পারে। মেষ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক উত্তর দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। বৃষ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অত্যন্ত শুভ, সর্বক্ষেত্রে সাফল্য মিলবে। অর্থ লাভ, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃষ রাশি জাতক জাতিকারা পারিবারিক দিক থেকে শুভ এবং বৃষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে বা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃষ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং সাদা এবং হলুদ। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহ কিছু প্রতিকূলতা থাকবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য ও অকারণে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। মিথুন রাশি জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হতে হবে। কোন রকম হঠকারিতা সিদ্ধান্ত আপনাদের নিলে সেটা আপনাদের পক্ষে অনেক ক্ষেত্রে প্রতিকূলতা আসতে পারে এবং তার জন্য মানসিক বিড়ম্বনায় ভুগতে পারেন। মিথুন রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বর্তমান সপ্তাহে উত্তর এবং পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের
সবুজ এবং লাল। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ। এবং কর্কট রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। যারা পেশাগত দিকে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, পিতার মাতার দিক থেকে শুভ। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের নতুন কোনো পরিকল্পনার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই সাফল্য আসবে। যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ এবং পূর্ব দিক। শুভ রং আপনাদের সাদা এবং লাল। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে একটু ভেবে চিন্তে অগ্রসর হতে হবে। শারীরিক মানসিক বিড়ম্বনা, অর্থ নাশের প্রবল যোগ। দূর ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং সন্তানদের নিয়ে টেনশন আসতে পারে। সিংহ রাশির ব্যবসায়ীরা বর্তমান সপ্তাহে যদি কোনো ইনভেস্ট করেন সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এবং সিংহ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে আপনারা যখনই কোনো অর্থ ইনভেস্ট করবেন সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, কারণ আপনার অর্থ নষ্ট হতে পারে অকারণে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নানাবিধ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ এবং দূর যাত্রার ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে সিংহ রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক উত্তর দিক এবং দক্ষিণ দিক। শুভ রং আপনাদের লাল এবং হলুদ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ মধ্যম। কন্যা রাশির জাতক জাতিকারা শারীরিক এবং মানসিক কিছু প্রতিকূলতায় ভুগতে পারেন, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য আছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক সাফল্য আছে। পেশাগত দিকে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে নানাবিধ সাফল্য। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্য। কর্মক্ষেত্রে আপনাদের নানাবিধ সাফল্যের প্রবল যোগ এবং সম্মান প্রাপ্তি যোগও আছে। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রেও শুভাশুভ ফল মিলবে। কন্যা রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক প্রবণতা বৃদ্ধি পাবে। কন্যা রাশির জাতক জাতিকারা কোনো ধর্মীয় স্থানে আপনারা কিন্তু ভ্রমণ করতে পারেন বর্তমান সপ্তাহে, সেক্ষেত্রে সাফল্য মিলবে। কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ দিক উত্তর দিক এবং দক্ষিণ দিক। শুভ রং আপনাদের সবুজ এবং লাল। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এবং তুলা রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সর্বদিক থেকে সাফল্য পাবেন। নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের প্রবল যোগ। তুলা রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে বিবাহগত ব্যাপারে যদি অগ্রসর হতে চান সেক্ষেত্রে সাফল্য মিলবে। এবং তুলা রাশির জাতক জাতিকাদের অনেক দিনের পুরনো কোনো সমস্যা বর্তমান সপ্তাহে মিটতে পারে। এবং তুলা রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ আপনারা পূর্ব দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য পাবেন। শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অকারণে অর্থ নাশ হতে পারে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, অর্থ নাশ হতে পারে। কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা বৃদ্ধি হতে পারে। ব্যবসা ক্ষেত্রে নানা রকমের প্রতিকূলতা আসতে পারে। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হতে হবে বর্তমান সপ্তাহে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার নানাবিধ সমস্যায় কিন্তু বর্তমান সপ্তাহে জর্জরিত হতে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্য আছে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহ যাবতীয় শুভাশুভ কাজ পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। এবং শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহ নানাবিধ প্রতিকূলতা এবং ধনু রাশি জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি এবং ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নানাবিধ বিড়ম্বনা এবং সম্মান হানিযোগও আসতে পারে। নানাবিধ অপজয় সৃষ্টি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও সমস্যা আসতে পারে, দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা
বর্তমান সপ্তাহে সতর্কতা অবলম্বন করে চলবেন। কোনরূপ মতানৈক্যে জড়াবেন না, কোনরূপ বেফাস কথা বলবেন না। ব্যবসা ক্ষেত্রে যখন অর্থ বিনিয়োগ করবেন সতর্কতা অবলম্বন করে করবেন এবং দূরযাত্রার ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। এবং ধনুরাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সন্তানদের নিয়েও কিন্তু টেনশন বৃদ্ধি হতে পারে। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। শুভ রং আপনাদের হলুদ এবং সাদা। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং মকর রাশির পারিবারিক দিক থেকেও শুভ। মকর রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সর্বদিক থেকে সাফল্য পাবেন। শুভ দিক পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। কুম্ভ রাশির পারিবারিক দিক থেকে শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকারাও বর্তমান সপ্তাহেও যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। পুরানো কোনো শত্রু আপনার মিত্রতা পরিণত হতে পারে এবং প্রেমজ সংক্রান্ত ব্যাপারেও কিন্তু আপনাদের নানাবিধ সমস্যা মিটতে পারে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তানের প্রবল উন্নতির যোগ। শুভ দিক হচ্ছে আপনাদের বর্তমান সপ্তাহে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। শুভ রং আপনাদের নীল এবং সবুজ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ অর্থ লাভ, পারিবারিক দিক থেকে শুভ এবং ব্যবসা এবং কর্মগত দিক থেকে আপনাদের প্রবল সাফল্য আছে। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ এবং মীন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য দেবে। নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেই হোক বা ব্যবসাগত দিক থেকেই হোক, অর্থনৈতিক উন্নতির দিক থেকেই হোক, কর্মদিক বা নতুন কোনো কর্মের দিক থেকে হোক অথবা নতুন কিছু ক্রয় বিক্রয় সংক্রান্তই হোক, মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রবল সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। 12টি রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি আলোচনা করলাম, অর্থাৎ সাপ্তাহিক রাশিফল 4 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর 2026 আপনাদের ভালোভাবে কাটুক, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা এবং আপনাদের প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা রইল। নমস্কার।